এই গল্পটি একটি সাধারণ জীবনযুদ্ধের। ভোরের প্রথম আলো থেকে রাতের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত সে লড়াই করে নিজের স্বপ্ন আর বাস্তবতার সাথে। হেরে যাওয়া যেন তার নিত্য সঙ্গী, তার মাঝেও এক টুকরো আলোর আভা আসে। সেই আভা নিঃস্বার্থ ভালোবাসার। ভালোবাসাই তাকে বারবার ভেঙে পড়া থেকে তুলে দাঁড় করায়, আবার নতুন করে বাঁচতে শেখায়। সে কি পারবে সেই উজাড় করে দেওয়া ভালোবাসার মূল্য দিতে? কেমন আছো তিস্তাদি? ভাগ্যিস নামটা মনে আছে। মনে থাকবে না? সেই সময় তুমি তো আমাদের আদর্শ। তোমায় দেখে অনুপ্রাণিত হয়ে। লেখালেখি করছিস? দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। আমার একটা অভিযোগ আছে, তোর লেখনীতে প্রেম কেন পূর্ণতা পায় না? দেখো তিস্তাদি, সব প্রেম তো আর আগলে রাখা যায় না, কিছু হারিয়েও তো যায়। আমার বাড়ি চল। কোথায়? এখানে। কি বাজার থেকে এলেন? ওই দিদি জামাইবাবু এসেছে, একটু মোরলা মাছ আর ইলিশ নিয়ে এলাম। আপনি কোথায় গেছিলেন? ওই নাচের স্কুল থেকে এলাম। যখন ওই বাড়িটার পাশ দিয়ে আসি, গাটা ছমছম করে উঠি। সত্যি শিউরে ওঠার মতো ঘটনা। 15-16 দিনে ঝুলে থাকা দেহ, পচা গন্ধ। মাঝে মাঝে চিৎকার করতো, বিড়বিড় করে কী সব বলতো। এত প্রতিভাবান একটা ছেলে, মেয়েটার কোনো খবর পাওয়া গেল? না না, বাপ মার একমাত্র মেয়ে, হঠাৎ নিখোঁজ, কেউ জানলো না। এটা হতে পারে? আমার কি মনে হয় জানো তো দিদি, ফেরার আশা একেবারেই নেই। এখন যা যুগ। তিন্নি মেঘ উঠেছে, কাপড়গুলো তুলে নে রে। আর কতদিন? এভাবে তো আর সম্ভব নয়। আমার দুটো চুড়ি আছে, ওটা এমনিতে পরি না, বাক্সে পড়ে থাকে। ওটা দিয়ে কিছু একটা হবে না? কিছু? তুমি কি বলছো উর্মি? আমি কি এতটাই নির্লজ্জ? তাহলে কিভাবে শোধ করবে এতগুলো টাকা? মায়ের একটা 12 কাঠা জমি আছে, বিক্রি করে দেব। বিক্রি করে দেবে? এছাড়া আমার কাছে কোনো আর উপায় নেই। তুমি তো জানো, ময়ূকের কাছে দিনের পর দিন শুধু টাকা ধার নিয়ে গেছে। ওর ছেলের মুখে ভাতে কত করে ডেকেছে জানো, যেতে পারিনি। ওর মুখে যাবো বলো? আমার আত্মসম্মান বলে আর কিছু নেই উর্মি। আমার একটু অর্থের প্রয়োজন আছে। ময়ূক, তোর কাছে কিছু হবে? আরে কেন হবে না? তোর মনে আছে ছোটবেলায় তুই যখন টিফিনে পয়সা চাইতিস, আমি মন খারাপ করে মায়ের কথা ভাবতাম। চোখে জল আসার আগে কাকিমা ঠিকই বুঝে যেত। কাকিমা দেওয়া ওই খুচরো পয়সাগুলো ঋণ। আমি কিন্তু ধার হিসেবে নিচ্ছি। দেখ, তাহলে কিন্তু আমি ফিরে যাব। আরে হ্যাঁ, ধার হিসেবে। উজান, আমি জানি তোর এই কলমের জোরে একদিন তোর অনেক নাম হবে। তখন এই বন্ধুকে ভুলে যাস না। কাকিমায় কিন্তু সুস্থ করে তুলতেই হবে। কোনো কিছু অসুবিধা থাকলে জানাস। স্কুলের পাশে পুলকদার বইয়ের দোকানে একটা কাজ পেয়েছি। বই ভালো লাগে, সময়টা কেটে যাবে। আর লেখালেখি করবে না? কি লাভ? কতগুলো টাকা তোমার থেকে নিয়ে ফালতু ব্যয় করেছি। তোমার টাকাগুলো আর ফেরত দেওয়া হলো না। ফেরত? তোমার স্বপ্নগুলো কি আমার ছিল না?
কেউ পড়লো না জানো। আবেগে কত কি ভেবে লিখেছিলাম, ভেবেছিলাম কিছু একটা হবে, তোমায় অনেক কিছু এনে দেওয়ার স্বপ্ন ছিল, কিছুই হলো না। অপূর্ণতার গল্প লিখতে লিখতে জীবনটা পূর্ণতা পেল না উর্মি। ছাড়ো ওসব কথা। আবার একবার তুমি চেষ্টা করো, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। শুধু শুধু আমায় নিয়ে আর মিথ্যে স্বপ্ন দেখো না উর্মি, তুমি বরং তোমার স্বপ্নগুলোকে নিয়ে এগিয়ে যাও। আমি যাব না, কোথাও যাব না, তোমাকে এভাবে ছেড়ে কোথাও না। যেখানে তুমি ভালো নেই তার চেয়ে বরং বাচ্চাদের টিউশন পড়াবো, আমাদের ছোট্ট একটা সংসার হবে, অভাব থাকবে, সুখও থাকবে। তুমি আবার লেখালেখি করবে, দুঃখের নয় পূর্ণতার গল্প লিখবে। আমি শুধু একটা ধূসর প্রজাপতি ছিলাম, তুমি রামধনু, আমার ডানায় রং দিয়েছ। রামধনু সে তো ক্ষণিকের, আকাশে ক্ষণিকের সৌন্দর্য। তাহলে কি আমায় আবার ধূসর রেখে চলে যাবে? আচ্ছা, তুমি যে বারবার বলো ছেড়ে যাব, চলে যাব, কোথায় যাব? আমি তো আছি, থাকবো তোমার রামধনু হয়ে। তুমি আমার খোলা আকাশ। সেই কফি কাপ হাতে যাবে? যাওয়া যায়, কিন্তু একটু বাড়িতে যেতে হবে, কেন? চেঞ্জ করেই চলে আসবো। একটু তাড়াতাড়ি বেরো। যাই বলো, খেয়া গল্পে বন্যার চরিত্রটা তুমি দারুণ লিখেছো। শুধু ভালো লিখলে হবে না উজান, প্রচারটাও তো ভালো হওয়া দরকার। এর দ্বারা কিচ্ছু হবে না। তুই বাড়ি যা, বৌদি বেরিয়ে বসে আছে। এই দেখেছ, সমাজমূলক অনেক কর্মসূচি থাকে, এই এরা বুঝবে। আমার জানো তো সংসার করাটা ঠিক উচিত হয়নি। কি বলছো? বৌদিকে এই কথাটা এটা জানাস না, সংসারে আগুন লেগে যাবে তো। এই তোমরা গল্প করো, আমি উঠছি। উজান, কফির টাকাটা আমি দিয়ে দেবো। জানো উর্মি, আর সন্ধেবেলায় আরো দুজন প্রকাশকের সাথে কথা হবে। খেয়া গল্পটা ওদের পছন্দ হয়েছে। আমি জানতাম হবেই। উজান তোর হয়েছে, আমি গাড়িটা বার করছি, তাড়াতাড়ি নিচে ঠিক আছে, আমি এখন রাখছি। তুই যে এত লিখে যাস, কোথা থেকে গল্প পাস? এই যে আশেপাশের জীবন্ত লাশগুলোকে দেখে ওদের অভাব, সুখ, এই ফুটপাতে দুঃখ বাদই দিলাম। দেখ, ওই দূরের ঝাঁ চকচকে বিল্ডিংটায় 4টে ফ্ল্যাটে 4টে জানালার 4টে গল্প, কিন্তু কেউ সুখী কি? তুই না জীবনটাকে অনেক জটিল ভাবে দেখিস। তোর ট্রেনের টাইম হয়ে গেছে, তো 5টা বেজে গেছে, চল তোকে একটু এগিয়ে দিই। কতটুকু জানো ওকে? একটা লেখাও তো ওর পড়নি কখনো, কেন মন্তব্য করছো? লেখালেখি করে এখন আর পেট চলে না উর্মি। কোনো ভবিষ্যৎ আছে? আমি এত ভবিষ্যৎ বর্তমান বুঝি না, ভালোবাসি ওকে। ভালোবাসিস? আর আমি? ভালো তো আমিও বাসতাম। পারলি না একটু অপেক্ষা করতে? অপেক্ষা? মেয়েদের মন নিতান্তই খেলনার বস্তু, পুরনো হলে সহজেই ভেঙে ফেলা যায়, জোড়া লাগানোর আর কেউ থাকে না। সৌমদা, তুমি ভালোবাসো নিজেকে। আমি স্বীকার করছি ভুল হয়েছে, তুই একটু নিজের কথা ভাব। ভুল শুধরানোর একটা সুযোগ তো দিবি। যে পুরোপুরি নির্ভর তোর ওপরে, সে কি দেবে তোকে?
ওর চোখে মুখে দেখেছো কখনো? ওর চোখে শুধু আমি, উর্মি। জানো না তো, পাগলের মতো ভালোবাসে আমাকে। বলতে দিয়েছি মানে এই নয় যা ইচ্ছে বলবে। বেরিয়ে যাও, যাও। আরে শোনা, কি গো, কোথায়? 5টা বেজে গেল তো। বাজু, আমি আসছি না, তুমি চলে যাও। উফ, অনেকক্ষণ বসেছো বলো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে লক্ষ্মী পুজো, সামলে উঠতেই বাবা। এই দেখো, তোমার জন্য কিছু বানিয়েছিলাম। আমায় ভালোবাসার মানুষের সংখ্যা খুবই কম। বলতে গেলে উর্মি, শুধুই তুমি। এটাই আমার দুর্বলতা। আমায় ছেড়ে যাবে না তো? ছেড়ে গেলে কি করবে? মেরে ফেলবো। মেরে ফেলবে? আর নিজেও মরে যাব। আমার মনে হয় তোমার ওথেলো সিনড্রোম আছে। সত্যি করে বলো তো, আমায় তুমি সন্দেহ করো? না, ছেড়ে যাওয়ার ভয় লাগে। প্রয়োজনে তুমি যখন বেশি ব্যস্ত হয়ে যাও, তখন মনে হয় তুমি অন্য কারোর সাথে। আমার এমন কিছু নেই উর্মি তোমায় আঁকড়ে রাখার মতো। আমি বলেছিলাম তোকে কোনোদিনও কেউ ভালোবাসেনি। না, এখন খারাপ লাগছে তো? আমার খারাপ লাগার মতো কিছু নেই। আমি রোজ উঠানে ঝরে পড়া বকুল গাছের শুকনো পাতা। আমাকে তুমি এড়িয়ে যাচ্ছ, কি ব্যাপার বলো তো? কোথায়? দেখো, আমি তো আছি। দেখবে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এই দাঁড়াও, আমি শুনতে চাই না কিছু। চলো না একবার। তোমার বারবার সে একই কথা। একটা কাউন্সেলিংই তো। আমি ঠিক আছি তো। কাউন্সেলিং? আমি ঠিক আছি। ঠিক আছে, যাও। বসুন। কি সমস্যা আপনার, বলুন। সমস্যা তো না, কিছু তো নেই। উর্মি বলেছিল সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখুন, আপনার ভালো থাকাটা কিন্তু বেশি জরুরি। আর ঘুম, আর্লি আর লেট রাইজার? নাইটমেয়ার আসে। ঘুমের মধ্যে কেমন একটা দম বন্ধ হয়ে আসে। বোন ডাকাটাকি করে। বোন? বোনের কথা বলুন। বোন এসেছে আপনার সাথে? জানেন, আমার বারান্দা একটা সাদা গোলাপের গাছ আছে। আগে অনেক ফুল ফুটতো, এখন আর ফোটে না সেভাবে। উপহারে পেয়েছিলাম, উর্মি দিয়েছিল।
তাহলে নেক্সট উইকে আসুন, বাকিটা শুনবো। বসুন। বলুন। কেমন একটা আনমনা হয়ে থাকে। আর রিসেন্ট কোনো ট্রমা বা পাস্ট কোনো কিছু? ওনার ফ্যামিলি? ফ্যামিলি বলতে বাবা তো ছোটবেলায় মারা গেছেন, মাও রিসেন্টলি একটা হার্ট অ্যাটাকে দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মায়ের চিকিৎসায় অনেকটা ধার হয়ে গেছে, তবুও মাকে মায়ের মুখটা চোখের সামনে, যন্ত্রণায় রোজ চিৎকার, ফাঁকা খাটটার দিকে তাকালে এখনো কানে আসে। কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, ওষুধগুলো নিয়মিত খেতে হবে। ওনার বোনকেও বুঝিয়ে দেবেন। বোন? ওর তো কোনো বোন নেই। বোন নেই? না। দাদা, দাদা, ওজনকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন অকারণ দুঃখকে টেনে নিবি বল, আমি ফিরে যাওয়া ঢেউদের মতো জমিয়ে রাখবো হাজার ক্ষত। কোথায় দুঃখ? দুঃখ ছাড়া তোমায় আর কি দিলাম? তুমি হলে উঠতে থাকা ওই রঙিন ঘড়িটির মতো। রঙিন রঙিন ঘড়ি, আর যদি সুতো ছেড়ে হারিয়ে যাই, খুঁজবে আমায়? উর্মি, কিরে কি ভাবছিস? তুই এখানে দাঁড়িয়ে, আর সেই পথে উজানকে দেখলাম। কিছু হয়েছে? কোথায়? কি যে তোদের মধ্যে আর তুমি হয়? বলো না কোথায় দেখলে? ওই স্টেশনের দিকে গলিটা। এইভাবে ছুটলে পৌঁছাতে পারবে না উর্মি। প্রীতম দা, আমায় একটু ছেড়ে দেবে? তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। ওর কি কোনো খবর পাওয়া গেল? কি খবর? বিভাস কাকুর মেয়ে। ও উর্মি? এখনো তো ফেরেনি। 15-16 দিন হয়ে গেল। কেউ এতদিন নিখোঁজ হতে পারে? ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না। দাদা, কত হয়েছে? ওর দুটো চার বিস্কিট তো, আগের 5টা বাকি ছিল। তাহলে ভাই কাল মাঠে আসছিস তো? কাকিমা উর্মির কোনো খবর পেলেন? আমার মেয়েটা তোর মতো একটা অপয়া অপদার্থের হাত ধরে জীবনটাকে কোথায় নিয়ে গেল? আর কি করছো? এই এর জন্য
ওকে কখনো হাসতে দেখিনি। তাই বলে তুমি কেন এখানে বসো বসো বসো। বেহায়া স্বার্থপর, আচ্ছা আচ্ছা দেওয়ার মতো কিছু নেই। নিজের সুবিধার্থে আমার মেয়েটাকে কুরে কুরে খেয়েছিস। শান্ত হও। মেয়েটা যদি শান্ত। মরে যেত। ওফ, তুমি আর এই বাড়িতে এসো না উজান। কাকু কাকিমার মাথার ঠিক নেই, বুঝতেই তো পারছো মনের অবস্থা। এই উজান, বোন ফিরলে আমি তোমায় খবর দেব। দাদা, আর কিছুদিন পর ওই জঙ্গলের ধারে মেলা বসবে। কত মানুষের আনাগোনা, কেউ যদি জেনে যায়। না দাদা, তুই মরে যাবি বলেছিলিস, কথা দিয়েছিলিস, কথা রাখবি না? ওরা কিন্তু জেনে যাবেই। কিভাবে? উপরে উপরে তাকা। হ্যাঁ হ্যাঁ, আর কেউ জানবে না, শুধু তোর আর আমার মধ্যে থাকবে। কেউ জানবে না, কেউ না। এতদিন? অনেকক্ষণ দাঁড়িয়েছো না? ঠিক আছে চলো। তুমি কি রেগে আছো? না। বাচ্চাগুলোর সামনে পরীক্ষা, একদম পড়ছে না। তুমি ওষুধগুলো সব ঠিকঠাক খাচ্ছ তো? আজ কত তারিখ? 23 তারিখ হয়ে গেল। সামনের মাসে ডাক্তারের কাছে একবার যেতে হবে। এসো। এ পথ দিয়ে? আরে এ পথে শর্টকাট। কিন্তু এ পথ তো জঙ্গল। আরে জঙ্গল, আমি তো আছি, তুমি চলো না সঙ্গে, কোনো ভয় নেই। তুমি জানো না আমার জঙ্গল ভয় লাগে? তোমার জঙ্গলে তো ভয় লাগে কেন? এই জঙ্গলের ধারে যে মেলাটা বসে, মায়ের সাথে সেই ছোটবেলায় মেলা দেখতে এসে এই জঙ্গলে একবার হারিয়ে গিয়েছিলাম। এই শোনো, আমি কিন্তু 3 দিন থাকবো না। মাসির বড় ছেলের বিয়ে, কাল যাব। উজান, উজান কোথায় গেলে? উজান, মেরে ফেললে আমায়।
উজান, জঙ্গল আমার ভয় লাগে। আমি বলেছিলাম না, মেরে ফেলবো, আর নিজেও মরে যাব, আমি কিন্তু কথা রাখবো উর্মি।